আপনার কাছে কি মনে হয় যখন স্টুডেন্টরা পড়াশোনা করে নেটওয়ার্কিংটা বা সোশ্যাল কমিউনিকেশনটা ওদের লাইফে কতটা ইম্পর্টেন্ট? এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তোমার যে স্কিলটা এটা তুমি অনেক বেশি ডেভেলপ করতে পারো বিকজ ইউ টক উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল। আপনি বাংলাদেশ, জাপান অ্যান্ড ইউএসএ ৩টা জায়গায় আপনার স্টাডি। কোনটা অনেক বেশি মনে হয় যে আমি ওই জায়গা থেকে আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট? আই অলওয়েজ বিলিভ দ্যাট আমার ফাউন্ডেশন যেটা আমি বিশ্বাস করি এটা বাংলাদেশেই ক্রিয়েট হয়েছে। জাপানে কেন থাকলেন না? কেন আপনার ভিতরে একটা ফ্যাসিনেশন কাজ করলো যে আমি ইউএসএ তে আবার চলে যাই? জাপান ইজ ভেরি অ্যাডভান্সড ইন টেকনোলজি, বাট ইন বেসিক রিসার্চ আমেরিকার সাথে আসলে কারো কম্পেয়ার করা যায় না। আপনার রিচার্স এরিয়া যদি আমি দেখি সেটা ছিল ব্রেইন আর ইকোলোকেশন। ইকোলোকেশন হচ্ছে যে আমরা যখন একটা সাউন্ড প্রডিউস করি, সাউন্ডটা বাতাসে ওয়েভের মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচারকে হিট করে এবং ওখান থেকে সাউন্ডটা আবার রিটার্ন করে। আমাদের ব্রেইন ইজ নট দ্যাট ডেভেলপ টু প্রসেস দ্য সাউন্ড। ইকোলোকেশন স্পেশাল কিছু কিছু ক্রিয়েচার আছে যেমন ব্যাট, ওরা ইকোলোকেশনটা ইউজ করে ডিটেক্ট করার জন্য। আমি যখন তোমার ইকোলোকেশনের উপর রিসার্চ শুরু করি, আমার প্রথম ফান্ডিংটা এসেছিল ইউনাইটেড স্টেট নেভি থেকে, কারণ ওরা জানতে চায় যে ব্যাটের ব্রেন কিভাবে এই সাউন্ড থেকে সব ইনফরমেশন প্রসেস করতে পারছে এবং ওই আইডিয়াকে তারা তাদের বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট এগুলোতে ইউজ করছে এবং এটা ইউজ হচ্ছে অলরেডি। আপনি যে ইকোলোকেশনের কথা যেটা বলছেন, এটা কি আসলে মানে লার্নিং এর প্রসেস আছে কিনা? যেহেতু আমাদের ব্রেনে প্লাস্টিসিটি আছে, সেই কারণে আমরা থ্রু লার্নিং আমাদের ওই ফাংশনটাকে অনেক ইমপ্রুভ করতে পারি। জেনজি বর্তমানে আমাদের যে জেনজি তাদের ডেইলি লাইফের 5 আওয়ার্স স্পেন্ড করে সোশ্যাল প্ল্যাটফর্মে। তাহলে এটা কি তার ব্রেইন ডেভেলপমেন্টে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে না? একটা পার্টিকুলার জিনিসে ফোকাস করা ফর লং টাইম, এই স্কিলটা তাদের হারিয়ে যাচ্ছে।